আমি অত্যন্ত বিমর্ষিত হয়েছিলাম যে আমি একজন হার্ড ওয়ার্কার, আমি দেশের কাজ করি। তো ওই আপনার তেজগাঁয় একটা ওয়ার্কশপে কাজ করতে গেছিলাম, বুঝলেন? কাজ করতে করাচ্ছিলাম আরকি। তো আমার মুখে দাড়ি আর টুপি দেখে একটা ছোট ছেলে মানে কিশোর, সে রাজাকার কইরা দৌড় দিল। তো আমি হতবাক হয়ে গেলাম। কি রে ব্যাপার? সে রাজাকার বলে আমাকে আমি চিনিও না, সেও আমাকে চিনে না। শুধু এইটুকুই যে আমার দাড়ি টুপি আছে এইজন্য। তখন আমার সেন্সে খাটলো জামাতে ইসলামের সাথে হয়তো পাকিস্তানের যুদ্ধের সাথে এটা সম্পৃক্ততা থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু আমার দাড়ি আর টুপি এটা হলো ইসলামিক আদর্শের, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য আমরা করি। কিন্তু দুইটাকে যখন একসাথে মিলানো হয়েছে, ইজ ভেরি সেনসিটিভ, ভেরি সেনসিটিভ। এবং এটা যারা ইসলাম বিদ্বেষী তারা এটাকে খুব ব্যবহার করে। এখানে না, আমি যে ব্যক্তিগতভাবে যেখানে আঘাতপ্রাপ্ত হলাম যে আমার দাড়ি টুপি আছে দেখে সে রাজাকার করে দৌড় দিল, আনসিন একটা ছেলে এরকম নাটকের মধ্যে ওই যে আবু হায়াত আছে, তুই রাজাকার এগুলি নিয়ে প্রপাগান্ডা করতো। তো দেখা যেত যে দাড়ি টুপি হইলেই ওটাকে আঘাত করতো। তো এটা অত্যন্ত আল্লাহর সাথে বেত্তমিজি। আর জামাতে ইসলামের সাথে পাকিস্তানের সাথে কনফ্লিক্ট থাকতে পারে। আমাদের দেশে যেহেতু ইমানটাকে এমনভাবে ইসলামটাকে বিকৃত করা হয়েছে যে মুনাফেককে ইসলাম মানে প্রকৃত মুমেন্টকে এটা মানে সর্টিং করা ভেরি টাফ। দ্যাটস ওয়াই ইসলাম কথা বলে কটাক্ষ করা হয়। কিন্তু ইসলাম এটা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্যে, এবং যিনি মুসলমান হবেন তিনি ইমানদার হবেন, তিনি যখন ইমানদার হবেন তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবটাই ইসলামিক হবে।